কেপ ভার্দে ভার্সেস আর্জেন্টিনার যে ম্যাচটা হতে যাচ্ছে সেটা খুবই হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হবে বলে সবাই প্রেডিক্ট করছেন। আমি মনে হচ্ছে কেন জানি হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, তবে আর্জেন্টিনার জন্য কঠিন হবে না। কেন জানেন? কেননা আর্জেন্টিনার যে প্লেয়াররা আছে তারা এই ধরনের ডিফেন্স ভেঙে এসেই তারা এই ওয়ার্ল্ড কাপে জয়েন করছে। তারা এই ধরনের ডিফেন্স ভাঙতে অভ্যস্ত, সেটা 2022 সাল থেকে আমরা দেখে আসতেছি, তাই না? তো সব কিছু মিলিয়ে আর্জেন্টিনা যেমন স্পিডি ফুটবল খেলতে পারে, ঠিক তেমনি তারা লো ব্লক ডিফেন্স, হাই ব্লক ডিফেন্সগুলো খুব অনায়াসে ভাঙতে পারে। সেই ক্ষেত্রে ডিমারিয়া যদি থাকতো তাদের আরও প্লাস পয়েন্ট হতো বা তারা আরও এক ধাপ এগিয়ে থাকতো। সেই ক্ষেত্রে এখন মিড ভাঙার জন্য ডিপল গুড এনাফ, কেননা ডিপল যে পিন পয়েন্ট পাসগুলো এখন পর্যন্ত ক্যারি করতেছে, যদিও তার অনেক বয়স হয়েছে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে ডিপল এখন তার লাস্ট স্টেজে পার করছে, কিন্তু সে তার পিক সিজনে আছে। অনেস্টলি 2022-এর ডিপলের সাথে 2026-এর ডিপল আকাশ পাতাল তফাৎ। পাশাপাশি ডিপল এখন তার পিক সিজনে আছে, যদিও স্পিডটা তার কমে গেছে। বাট হ্যাঁ, ডিপলকে আমি টু বি ভেরি অনেস্ট ভালো একজন মিড বা সাপ্লাইয়ার মনে করে থাকি এখনও। সে ওয়ার্ল্ড কাপে যে পারফরমেন্স করে যাচ্ছে সেটা থেকে বোঝা যাচ্ছে যে তার ধার মেসির সাথে খুব ভালোভাবে ফুটে উঠেছে। আলটিমেটলি মেসির সাথে তার কানেকশনটাও খুব ভালো হয়ে গিয়েছে ইন্টার মায়ামিতে আসার পর। সো বেসিকলি তাদের মেসি কাইন্ড অফ ন্যাচারাল ফোর্স, এটা আপনাকে মানতেই হবে। সো সে ফুটবলের অনেক কিছুই আপনি বুঝে যায়। তো সে বুঝতে পেরেছিল যে না, এখানে এনভায়রনমেন্টের একটা ব্যাপার আছে, অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার আছে, সেই জন্য নিজেকে শিফট করেছে কোথায়? মায়ামিতে, ইন্টার মায়ামিতে শিফট করেছে। এখন দেখেন কেপ ভার্দের যে ধরনের খেলা, আমি গ্রুপ স্টেজে যে খেলাগুলো কেপ ভার্দের দেখেছি, স্পেনের সাথে দেখেছি। সো কেপ ভার্দের যে খেলার ধরন, সেই ধরন অনুযায়ী কেপ ভার্দে কিন্তু কোনো গোল কনসিড করেনি, ইভেন কোনো গোল দিতেও পারেনি গ্রুপ স্টেজে, আমি যদি ভুল না করি। একে একই হয়েছিল কার সাথে, কোন একটা টিমের সাথে একে একে হয়েছিল, বাট জানি না, শিওর না। তো আলটিমেটলি তারা কিন্তু লো ব্লক ডিফেন্স খেলে, কাউন্টারে গিয়ে তারা হিট করার ট্রাই করে। লো ব্লক ডিফেন্স যারা খেলবে তাদের এই মন মানসিকতা থাকবে যে তারা কাউন্টারে হিট করার ট্রাই করবে। আর্জেন্টিনার মতো দলকে কাউন্টারে হিট করে তারা কতটুকু সফল হবে সেটা আমি জানি না, কেননা আর্জেন্টিনার মতো দলকে কাউন্টারে আপনি হিট করে কখনোই আপনার কেপ ভার্দের মতো দল কাউন্টারে হিট করবে আর্জেন্টিনার সেই কাউন্টারটাকে তারা ইউটিলাইজ করতে দিবে বলে আমি মনে করি না। সব কিছু মিলিয়ে খুবই এক্সাইটিং একটা ম্যাচ হতে যাচ্ছে। তবে হ্যাঁ, এটা আমার দৃষ্টিকোণ থেকে আর্জেন্টিনার জন্য একটা প্র্যাকটিস ম্যাচ। আমি চলের হিসাবে বলি নাই, টু বি ভেরি অনেস্ট। আমি এজন্যই বলতেছি যে আর্জেন্টিনার প্লেয়াররা এই ধরনের ম্যাচগুলো 2022-এ অনেক বের করে আনছে। লো ব্লক ডিফেন্স, হাই ব্লক ডিফেন্সের ক্ষেত্রে তাদের কিভাবে খেলতে হয়, কেন তাদের ওই ধরনের প্লে মেকার আছে। ডিপল এবং মেসি, ডিপল যে পিন পয়েন্ট 5টা পাস